নমস্কার। কবিতা পাঠের সময় এখন। প্রথম যে কবিতাটি পড়ব, কবির নাম শম্ভুনাথ চট্টোপাধ্যায়। কবিতার নাম বটগাছের পাখি। বটগাছে অন্ধকার, অন্তরালে সহস্র পাখির কণ্ঠস্বর শোনা যায়। পথে যেতে যেতে থমকে দাঁড়ালাম। শুধু একবার, শুধু আশ্চর্য কেমন মনে হলো, যেন ওই গাছটি প্রাচীন, মৃত সব মানুষের অশরীরী কণ্ঠের প্রতীক। এ শহরে একদিন জেগেছিল যারা, এই রাজপথে যারা ক্লান্ত পায়ে হেঁটেছিল রাতে, যাদের আনন্দ দিতে ফুটেছিল কৃষ্ণচূড়া ফুল এই ফুটপাতে, আজও আছে যেন অদৃশ্য পাখির স্বর হয়ে। বটগাছে অন্ধকার, অন্তরালে অজস্র সুরের তীব্র মায়াজাল যেন। নিচে এসে ঊর্ধ্বে তাকালাম। শুধু একবার, শুধু আশ্চর্য কেমন মনে হলো, ওই ছায়া গাছটি অনেক পুরনো কালের কোনো বেহালার বিষণ্ণ শরীর। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের পর এবারের কবি সুভাষ মুখোপাধ্যায়। কবিতার নাম একটি লড়াকু সংসার। নেভানো উনুনের ওপর পড়ন্ত আলোয় যেন ফাঁসির দড়িতে ঝুলছে কাল বিকেলে মাজা ভাতের হাঁড়ি। ঘ্যান ঘ্যানে ছোট্ট মেয়েটার পায়ে আঠার মতো লেগে একবার ঘর একবার উঠোন করছে এ বাড়ির পোষা বেড়াল। বাঁশের আলনাটা এখনো দুলছে। ছেঁড়া কামিজ মাথায় গলিয়ে মানুষটা এইমাত্র গেছে ৬ নম্বর গেটে। হপ্তা বাজারে বিরাট সভা কাল শান্তির। ঢোল বাজছে ৬ নম্বর গেটে। জেলা অফিস রিক্ত হস্ত। কলকাতা থেকে খালি হাতে ফিরে দাওয়ার উপর মুখ থুবড়ে পড়ে আছে রেশনের ভাঁজ করা থলি। এ মাসের শেষাশেষি ও মাসের শেষ কিস্তিও মেলেনি। মেজ নাতনিকে সঙ্গে নিয়ে সারাদিন লাইনে কয়লা কুড়িয়ে একটু পরেই বুড়ি ফিরবে। আজকের নতুন ফোসকাগুলো আজকে সারাটা রাত তাদের হাতে জ্বলবে। কোনো রকমে কোমর বেঁকিয়ে খুঁটির সঙ্গে বাঁধা ছাগলটাকে খাওয়ায় এ বাড়ির আসন্ন সম্ভবা বউ। পেটে তার রূপসী ছেলেটা কিচ্ছু বলে না, শুধু দিন গোনে। নমস্কার।